আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাচ্চারা। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠ নাম্বার 108 সমাধান করব। তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এখান থেকে গিয়ে দেখে আসতে পারো। তো 108 নাম্বার পৃষ্ঠাতে কি বলেছে আমরা একটু দেখি। 4 নংয়ে বলেছে, ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ এবং গ তিনটি গ্লাসে যথাক্রমে 100 মিলি, 80 মিলি এবং 150 মিলি শরবত রাখা আছে। প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে? তাহলে আমি তোমাদেরকে এটা একটু ভালো করে বুঝাই। ধরো এটা একটা গ্লাস, ওকে, আমি তো বেশি আঁকতে পারি না সুন্দর করে। ধর এটা একটা গ্লাস, এটাও একটা গ্লাস, ওকে, এটাও আরেকটা হচ্ছে গ্লাস। এখন প্রথমটা কি বলছে, আমি এটার নাম দিলাম কত, ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। এখন প্রথমটার মধ্যে ধরো এই পরিমাণ শরবত আছে, এই যে এতটুকু মনে করো শরবত, ঠিক আছে, এই পরিমাণ শরবত হচ্ছে শরবত। এরপর খ গ্লাসে এর থেকে একটু কম আছে, ঠিক আছে, এই পরিমাণ শরবত। এরপর গ গ্লাসে দেখো এই পরিমাণ, মানে এটার থেকে আর একটু বেশি, মানে অর্ধেক থেকে একটু বেশি। কারণ আমাদের প্রশ্নের মধ্যে চাইছে কি, আমাদের বলছে প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে। এখানে একটা ছেলে কথা বলছে, দেখো যে গ্লাস গ এর শরবত গ্লাস ক ও খতে ঢালি যতক্ষণ পর্যন্ত তিনটি গ্লাসের শরবত পরিমাণ সমান না হয়। অর্থাৎ এখানে চিত্রটা খেয়াল করলে তোমরা দেখতে পারবা যে ক খ থেকে এই যে গ গ্লাসে শরবত কিন্তু বেশি আছে। তো গ গ্লাসে যেহেতু শরবত বেশি আছে, তাহলে এখানেও দিবে এখানেও দিবে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ঢালতে হবে যতক্ষণ না পর্যন্ত কি তিনটি গ্লাসে সমান না হয় শরবতের পরিমাণ। বুঝতে পারছো? অর্থাৎ যাতে তিনটি গ্লাসে শরবতের পরিমাণ সমান হয় এই পরিমাণভাবে ঢালতে বলছে। কিছুটা এখানে দিব এবং কিছুটা এখানে দিয়ে আমরা মানে একটা কি করব, সমান করব। ওকে, এখন আমরা কি করতে পারি, প্রথমত এখানে যেটা দেওয়া আছে আমি একটু লিখি, দেওয়া আছে দিয়ে হচ্ছে 4 নং দেওয়া আছে ক গ্লাসে শরবতের পরিমাণ, ক গ্লাসে শরবতের পরিমাণ, শরবতের পরিমাণ প্রথমটা কত মিলি বলছে, প্রথমটা বলছে 100 মিলি। আমি এখানে একটু ছোট করে লিখতেছি 100 মিলি। এরপর খ গ্লাসে বলছে 80 মিলি, অর্থাৎ খ গ্লাসে শরবতের পরিমাণ হচ্ছে কত, 80 মিলি। এরপর কি বলছে, গ গ্লাসে শরবতের পরিমাণ, অর্থাৎ এই যে ক গ্লাসে শরবতের পরিমাণ কত বলছে, 150 মিলি, 150 মিলি। এখন মোট শরবতের পরিমাণ, আমাদের যেহেতু এখান থেকে গড়ে কি পরিমাণ শরবত আছে এটা বের করতে হবে আমাদের আগে। তাহলে কি, যেহেতু গড় বের করতে হবে, তাহলে গড় বের করতে হলে আমাদের আগে এটা কি পরিমাণ অর্থাৎ মোট বের করতে হবে, মোট শরবতের পরিমাণটা আগে বের করতে হবে। তাহলে মোট শরবতের পরিমাণ, মোট শরবতের পরিমাণ আমরা কি করব, তিনটা যোগ করে দিব, ঠিক আছে, 100 যোগ 150 যোগ 80। এরকম কথার অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্যই এখানে প্রথমত লিখবে এক সাইডে করে, এটা কিন্তু ডান সাইডে লিখবা, তারপর লিখবে কত, 150, 100, এরপর হচ্ছে 80, ঠিক আছে, দিয়ে এখানে যোগ চিহ্ন দিয়ে তোমরা এটা রাফ করে এভাবে করে দেখিয়ে দিবে যাতে টিচাররা বুঝতে পারে। এটা আসে কত, 330, এখানে মিলি হবে 330 মিলি, 330 মিলি। আমাদের চাইছে কি কোয়েশ্চেনে, আমাদের কোয়েশ্চেনে চাইছে যে প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণে শরবত আছে।
তাহলে প্রতিটি গ্লাসে মানে কি একটি গ্লাসে, তাহলে একটি গ্লাসে মোট, এটা যেহেতু গড় বলছে তাহলে একটি গ্লাসে গড়ে শরবত আছে, গড়ে শরবত আছে। এটা আমরা কি করব, এটা আমরা এখানে 330 যেটা যোগফল পাইছি এটাকে কত দ্বারা ভাগ করব, এখানে কয়টি গ্লাস ছিল, একটি গ্লাস, দুইটি গ্লাস এবং তিনটি গ্লাস, 3 দ্বারা ভাগ করব। তাহলে 330কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, ভাগ 3, এটা আসে কত, 110, 110 মিলি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে একটি গ্লাসে গড়ে 110 মিলি শরবত আছে। বুঝতে পারছো তোমরা? এটা বুঝে থাকলে আমরা পরের অঙ্ক শুরু করি। পরেরটা কি বলছে, এখানে বলে দিয়েছে নিচে 2023 সালের ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রার একটি তালিকা রয়েছে, চলো তালিকা থেকে ওই বছরের গড় তাপমাত্রা বের করি। অর্থাৎ এখানে সোজা কথায় বলতে গেলে গড়টা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা গড়টা বের করি। আশা করি তোমরা এটা তুলে ফেলছো, অথবা যদি তুলে না থাকো এখন একটু তুলে নাও। আচ্ছা, তাহলে আমরা এখন এটা লিখি 3 নাম্বার। এটা হচ্ছে 3 নং মাসের যে হিসাবটা আছে জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ 12 মাস। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 12 মাসের মোট তাপমাত্রা। ঠিক আছে, 12 মাসের মোট তাপমাত্রা, 12 মাসের মোট তাপমাত্রা কি হইতে পারে, এখানে আমাদের জানুয়ারি দেখো 23.4, 28.7, আমরা সবগুলো কী করবো আস্তে আস্তে যোগ করব। তো আমি এখান থেকে যোগ করা স্টার্ট করি। 23.4, প্রথমটা হচ্ছে 23.4, এরপর 28.7, 28.7 যোগ 32.1, 32.1 যোগ 33.5, 33.5 যোগ 33.4, 33.4 যোগ 32.6, 32.6 যোগ, আমার এখানে যেহেতু জায়গা নেই আমি নিচে নিচে লিখতেছি, আবার 32.3, 32.3 যোগ 31.1, 31.1 যোগ 32.4, 32.4 যোগ 32.7, 32.7 যোগ 29.7, 29.7 যোগ 25.0, 25.0। ওকে, এখন এইগুলা কি করবা, যোগ করে ফেলবা সুন্দর করে, রাফ লিখে যোগ করবা। তো দশমিকের যোগ আশা করি তোমরা সকলে জানো, এগুলো কি আর দেখা দিতে হবে তোমাদেরকে? যেমন আমি যদি বলি 2.1, এরপর কত 2.3, ঠিক আছে, আমি তো এটা তোমাকে কি করতে বলছি, যোগ করতে বলছি। এখন তুমি কত, যেহেতু যোগ করছো তাহলে 3 আর 1 কত হয়, যোগ করলে 4 হয়, এরপর 2 আর 2 যোগ করলে কি হয়, 4 হয়। জাস্ট এই দশমিকের নিচে দশমিকটা বসাই দিবা, দশমিকের যোগ এভাবে করে। বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই এগুলো জানো, আর বলতে হবে না। তো আমি এটা যোগ করে ফেলি, 23.4, 23.4 যোগ 28.7 যোগ 32.1 যোগ 33.5 যোগ 33.4 যোগ 32.6 যোগ 32.3 যোগ 31.1 যোগ 32.4 যোগ 32.7 যোগ 29.7 যোগ 25.0,
এটা কত আসছে 366.9, 366.9। এটা কি লিখতে হবে? ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে, ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস। ওকে, ডিগ্রি সেলসিয়াস। এটা কিছু না, এটা জাস্ট আমি তোমাদেরকে এমনি বোঝানোর জন্য এটা দেখাইছি, এটা লিখতে হবে না। ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস। ওকে, এটার উত্তর কি হবে? ওই বছরের গড় তাপমাত্রা, এই যে 30.575, 30.575 ডিগ্রি সেলসিয়াস, এটা লিখে দিবা। এটা লিখলে হয়ে যাবে। আশা করি আজকের এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।